ফিরে এলাম গীতশ্রী সিনহার লেখা রুচিকা গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। পাঠে আমি পম্পা কুণ্ডু। সাঁঝবেলার আলিশান ছাদে রুচিকা ডুবন্ত সূর্য দেখতে থাকে। আকাশের ছেঁড়া ছেঁড়া মেঘে দিন শেষের বর্ণচ্ছটা দেখতে দেখতে অজস্র মায়াময় চোখ দংশন করে হেলানো মোহিনী হাসিতে। রুচিকা ভাবে ঠিক যেন সে ঘুমের মধ্যে পাশ ফেরে নিথর আলোয়। তখনই বেশ কিছু নিঃশ্বাসের শব্দ গচ্ছিত রাখে দর্পণের চোখে স্থির চিত্র এঁকে। এরা কি ঋতু হেমন্তের ছায়াপথ? ঠিক কিভাবে কখন যেন আলাদা হয়ে গেল রুচিকার মেঘ ভাঙা চাঁদ জীবন। গল্পের শুরু পা ফেলে অজান্তে কোনো এক আশ্বিনের প্রথম সোপানে। জীবন ও জীবনের ধর্ম মুখোমুখি দাঁড়ালে সেই মেয়েবেলার জন্মদিনে কপালে মায়ের আঙুলের ছোঁয়া টিপ পার্থিব ম্যাজিকের মতো ঝড় তোলে। ঋতু পরিবর্তনটুকুও টের পায়নি সেই বিশাল স্বচ্ছন্দ জীবনযাত্রায়। সে এক প্রাচুর্যময় পরিবেশ। সম্পর্কের ছোট বড় ফাটলগুলো এমন নিপুণভাবে আড়াল করার অছিলাকে সংসার বলে। অনেক পরে বুঝল রুচিকা। আজও সে দেখতে পায় এক ভাসা ভাসা আলো ছায়ার সদর দরজা থেকে সড়কপথ। সোঁদা গন্ধমাখা ধুধু সড়কপথ বেয়ে বাবা কাকাদের ব্যস্ত যাতায়াত, ভাই বোনেদের পায়ে হেঁটে চলে যাওয়া ফিরে আসা, মা কাকিমাদের স্নানঘর থেকে পুজোর ঘর, রান্নাঘরে চুরির টুংটাং সুর, চুপিসারে ফিসফাস গল্প, গুনগুনানো গানের কলি, মৃদু স্বরে ঠাট্টা তামাশায় মুখরিত যেন এক গুচ্ছ বালিকার খিলখিল হাসি মাখানো পুতুল খেলার রান্নাঘর। আজ জড়তার ঘরবাড়ি একাকী দাঁড়িয়ে। ট্রেনের শব্দের মতো দিন আসে, আবার আবার মুছেও যায়। প্রকাণ্ড অট্টালিকার মধ্যে কোনো সরু গলি নেই। মাথার ওপরে শুধু ছাদ, চারপাশে নিরাপত্তা ঘেরা দেওয়াল। যাকে এতদিন পরিবার বলে জানত সে। শৌখিন চশমার কাচ ঘষা খেতে খেতে স্মৃতিদের ভাঙতে থাকে। গর্ভবতী আলোর ঝলকানিতে ছায়ারা মুখ থুবড়ে পড়ে ছারখার হতে থাকে। কিছু প্রস্থান ওষ্ঠাধরে আঙুল ঠেকিয়ে বলে, চুপ, থেমো না। না, রুচিকা থামতে শেখেনি। শুধু কিছু চিঠির উত্তর দেওয়া হয়নি ঠিকানা হারিয়ে যাওয়ার জন্য। প্রশ্ন জাগে মনে, আদৌ কি কোনো স্থায়ী ঠিকানা কারো ছিল? একান্নবর্তী পরিবারের আজ সদস্য সংখ্যা গুটিয়ে মাত্র কয়েকজন গৃহহীন ভাসমান মানুষ। রুচিকা ছোটবেলা থেকে দেখেছে ব্রজকাকার কলমিলতাকে সংসারের অন্যতম সদস্য হিসেবে। এরা যৌথ পরিবারের আটপৌরে শাড়ির আঁচলের মতো নুন হলুদ মাখানো মানুষ। অন্দরমহল থেকে সদর দরজায় এদের অনাবিল বিচরণ ছিল। আর আছে বাইরের কাজের জন্য আঙুর, না আঙুরবালা, জোনাকির ঝিকপিক করা মিষ্টি স্বভাবের মেয়ে আজও। ড্রাইভার কাকা বাদল আর মালি কাকা বৃন্দাবনের নাম না বললে এই পরিবারের আত্মার একটা কুচো টুকরো হারিয়ে যাবে। আরও আছে বাজার কাকা জগন্নাথ। বয়সের ভারে শরীরটা কেমন গুটিয়ে গেছে। এখন অবসর জীবন কাটাচ্ছে শুয়ে বসে আরাম করে। তবে ঠিকানা কিন্তু বদল হয়নি। রুচিকার কাজের কি অভাব? আজ জলের লাইনের গণ্ডগোল, তো কাল ইলেকট্রনিক লাইনের। কাউকে দিয়ে ডেকে পাঠালেই সব উপস্থিত। এদেরকেও পরিবারের একজন সদস্য মনে করে রুচিকা। সরকার কাকা এই সব কিছুর আয় ব্যয় জমা খরচের
বিষয়ে প্রচণ্ড দক্ষ। সুধা সিন্ধু সরকার সেই বাবা কাকাদের আমল থেকেই বাৎসরিক আয় ব্যয়ের হিসেব, তার ট্যাক্স এবং মাসিক বা বাৎসরিক সুদের হার থেকে জমা করা টাকা হিসেব সব সব নথিভুক্ত করা তার কাজ ছিল। সরকার কাকার দৌলতে আজও টাকায় হাত দিতে হয় না রুচিকার। মনে করিয়ে দেয় রুচিকাকে, রক্তের ছোপ লেগে থাকলেই আত্মীয় হয় না। বাবা মা কাকা কাকিমাদের অবর্তমানে সব ভাই বোনেরা হারিয়ে গেল একে একে। আঁকি বুকি কাটা জীবনে কেউ গেল চাকরির অছিলায়, কেউ বা বিয়ে করে শ্বশুরবাড়ির ঘর জামাই সেজে। বোনেরাও ঠিক তাই, পড়ে রইল রক্তের ছোপবিহীন কিছু আত্মিক মানুষ। আজকাল আর দিন শুরুতে ঝাঁকুনি খেয়ে পিছুটান অনুভব করে না সে। মনে হয় না অদ্ভুত এক প্রতিবন্ধী সকাল এসে দাঁড়িয়েছে সামনে। জিভের ডগায় তেতো স্বাদ সারাক্ষণ আর লেগে থাকে না। আজকাল রুচিকা জীবনকে রানওয়ে মনে করে আরও একটা উদাসীন দিন শুরু হলো। রুচিকার গল্পের শুরুটা ছিল ধোঁয়াশার ভেতর গন্ধ ছড়ানো এক পুরনো কোনো চিঠি। অক্ষরে অক্ষরে জমে আছে উদাসীনতা, দায় দায়িত্বের ছোপ। সময়ের গল্প মনের ভেতরের দেওয়ালে আঙুল বুলিয়ে দিয়ে যায়। কোনো বর্ণনায় ফেলা যায় না, শুধু শুধু অনুভব করা যায় খুব নিভৃতে। এ লেখার টান বুঝি হৃদয়ের নিচু সুরে বাজা এক নিঃশব্দ প্রার্থনার মতো। ওহো, এতক্ষণ গল্প করতে করতে ডোভার লেনের 15 নম্বর বাড়িটার নামটা বলে উঠতে পারিনি। সাদা ধবধবে চৌরাস্তার কোণে আজও প্রত্যেকের দৃষ্টি কাড়ে শুভ্রতার বীজ। আহা, কি অপূর্ব নাম! সে কত বচসা, মান অভিমান তর্কাতর্কি, শেষ পর্যন্ত দুটো নাম ফাইনালে উঠল। আমাদের স্বপ্ন অনেক নম্বর পেয়ে জয়ের মুখে প্রায়। আজ মনে হচ্ছে দ্বিতীয় নামটা ফাইনালে উঠলে বাড়িটার সার্থকতা থাকতো না। স্বপ্ন দেখার মানুষগুলো সময়ের নিয়মে হারিয়ে গেল পৃথিবী থেকে। আয়ুর সীমানা কেউ জানে না, তাই রুচিকার কাঁটা বিঁধার পর রক্ত দর্শনে সূর্যাস্তের আবহমান দৃশ্য থেকে ফিরে আসে চোখ। কিছু মুহূর্তে সত্যের মতো বাড়িময় চিৎকার, হইচই, মজা, গল্প, ভাই বোনদের উপস্থিতি অন্যমনস্ক করে আজও। অত্যন্ত মমতার সাথে ভেবে নেয় রুচিকা, ওরা ওরা রূপান্তরিত হয়ে রূপকথার দেশে ঘর বেঁধেছে। কৃষক যেমন আকাশ দেখলে বুঝতে পারে বৃষ্টির পূর্বাভাস, রুচিকা তেমন করে কেন বুঝতে পারল না জীবনের পূর্বাভাস? নমস্কার, আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তৃতীয় পর্ব নিয়ে।